প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজকে তোমাদের এই পরিমিতি থেকে আলোচনা করব। তো গত ক্লাসে আমাদের হুমায়ুন স্যার পরিমিতি 16.1 থেকে আলোচনা করেছিল এবং সেখানে উনি দুটি অঙ্ক করেছিলেন। আজকে আমি তোমাদের 16.2 থেকে অঙ্ক করাচ্ছি দুটা। যে অঙ্ক দুটি প্রায় সময় আসে সে অঙ্ক দুটি আমি সলভ করার চেষ্টা করছি। এখন প্রথম যে অঙ্কটি সেটা হলো একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার ও 8 মিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 10 মিটার হলে অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে আমাদের অবশ্যই চিত্রটা দিতে হবে। তাহলে চিত্রটা যদি আমরা এঁকে নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং আমাদের অঙ্কটি করতে ভালো লাগবে। তো এখানে প্রথম আমরা সামান্তরিকের চিত্রটা আঁকলাম এ বি সি ডি। তো আমাদের এখানে সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটি হলো 12 মিটার আর একটি 8 মিটার। তো আমরা বড় বাহুটার দৈর্ঘ্য 12 দেব, অর্থাৎ এখানে আমাদের এবি দেখা যাচ্ছে বড় বাহু আর এর বিপরীত বাহু সিডি এটা ঠিক এবি এর সমান। তাহলে আমরা বলতে পারি এবি এবং বিসি হলো আমাদের 12 মিটার আর অপর দিকে ছোট বাহুটা আমাদের এখানে এবি ও বিসি তার দৈর্ঘ্য ধরে নিলাম আমরা 8 মিটার, 8 সেন্টিমিটার, 8 মিটার। এখানে আমরা তাই আমরা কি লিখে দেব, তো মনে করি এবিসিডি সামান্তরিক এবি সমান এ সমান 12 মিটার এবং এবি সমান সি সমান 8 মিটার। এখন তোমরা ভাবছো যে এখানে এবি কে এ এবং এবি কে সি কেন ধরে নেওয়ার উদ্দেশ্য হলো এই যে আমাদের এখানে একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, যেমন ছোট কর্ণ এখানে উল্লেখ করা আছে ক্ষুদ্রতম। তাহলে ক্ষুদ্রতম বলতে আমরা বুঝবো ছোট কর্ণটি। তা চিত্র দেখে আমরা লক্ষ্য করতে পারি যে এখানে চিত্রে কর্ণ আমাদের দুটো, একটা এসি আর একটা বিডি। দেখা যাচ্ছে এখানে বিডি কর্ণটি একটু ছোট, তাই আমরা বিডি কর্ণের দৈর্ঘ্য ধরে নিলাম আমরা 10 মিটার। এখন আমাদের অপর কর্ণ যখন আমরা নির্ণয় করব, অপর কর্ণ বলতে এসি। এখন যদি আমরা এখানে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারি তাহলে আমাদের অপর কর্ণ দৈর্ঘ্য নির্ণয় করা সহজ। তো পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে গেলে আমাদের সমকোণী ত্রিভুজ দরকার। আর সমকোণী ত্রিভুজ বলতে এখানে আমাদের সেক্ষেত্রে সি এবং ডি থেকে যদি আমি এবি এবং এবি এর বর্ধিত অংশ লম্বা তাহলে আমরা সমকোণী ত্রিভুজ পেয়ে যাব এসি। এখানে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলে আমরা এসি এর দৈর্ঘ্য অর্থাৎ অপর কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব। এই কারণে আমাদের এখানে এই এবি এবং এবি এর দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি এ এবং স্মল সি। কারণ হলো আমরা যখন এখানে এসি ই ত্রিভুজ থেকে এসি এর দৈর্ঘ্য পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে যাব, সেক্ষেত্রে আমাদের সি বাহুর দৈর্ঘ্য জানার দরকার আছে। এখন সি বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করব, সেক্ষেত্রে আমরা সি এবং ডি এর আমাদের যেহেতু দৈর্ঘ্যের সেম হবে, এক্ষেত্রে সি হবে আমাদের ডি এর সমান আর ডি এরটা হবে আমাদের ত্রিভুজ এবি ডি এর উচ্চতা। এখন এই ডি এরটা পেতে গেলে আমাদের ত্রিভুজ এবি ডি এর ক্ষেত্রফল আগে নির্ণয় করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এর সাহায্যে নির্ণয় করতে পারি, আবার আমাদের পরিসীমার সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তা এজন্যই আমরা এখানে ত্রিভুজ এবিডি এর বাহুর দৈর্ঘ্যগুলো ধরে নিলাম। যেমন এবি ধরে নেওয়া হয়েছে এবি = a = 12 মিটার, এবি = c = 8 মিটার এবং কর্ণটি যে রয়ে গেল বিডি এবং কর্ণ বিডি সমান b = 8 মিটার। এরপরে আমরা যে কাজটা করছি ডি ও সি থেকে আমরা এবি এর উপর এবং এবি এর বর্ধিত অংশের উপর দুটো লম্ব আঁকছি। একটা লম্ব নাম হলো ডিএফ আর একটা লম্ব হলো সি। এখানে তোমরা হয়তো ভাবতেছো বর্ধিত অংশ কেন আসে। আমাদের তো সামান্তরিক ছিল এ বি সি ডি, আমাদের বি অংশটা ছিল না, এটাই হলো আমাদের বর্ধিত অংশ। এখন আমরা
এখানে আরেকটু কাজ করেছি, সেটা হলো a, c আর b, d যোগ করব। তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম। প্রথম আমরা যে কাজটা করব, ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল নির্ণয় করব। এই ক্ষেত্রে আমরা পরিসীমা সূত্র প্রয়োগ করব। পরিসীমার সূত্রে লক্ষ্য করা যায় যে এখানে s আর ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু স্কয়ার অফ s ইনটু s মাইনাস a, s ইনটু s প্লাস a। এই s বলতে আমরা বুঝি ত্রিভুজের অর্ধ পরিসীমা, তাই আমরা লিখেছি ত্রিভুজ ABD এর অর্ধ পরিসীমা s ইজ ইকুয়াল টু 12 প্লাস 10 প্লাস 8 ডিভাইডেড বাই 2। অর্থাৎ আমরা সূত্রটা জানি a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। অর্থাৎ ত্রিভুজের তিন বাহুর সমষ্টিকে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা অর্ধ পরিসীমা পেয়ে যাব। তো যোগ করলে আমরা পেয়ে যাব লবে 30 এবং হরে ডিভাইডেড আছে 2। এখন আমরা 30 কে 2 দ্বারা ডিভাইডেড করলে পেয়ে যাব 50। আমরা অর্ধ পরিসীমার মান পেয়ে গেলাম। এখন আমরা ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল নির্ণয় করতে যাচ্ছি। সেক্ষেত্রে সূত্রটার মধ্যে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে s এর পরিবর্তে লিখব 50। আবার এখানে ব্র্যাকেটের ভিতরে লেখা আছে s মাইনাস a, অর্থাৎ s এর পরিবর্তে 50 আর a এর মান আমাদের 12। অর্থাৎ আমরা a আগে ধরে নিয়েছি, অর্থাৎ AB ইজ ইকুয়াল টু 12। একইভাবে s মাইনাস b, তো s এর মান বসানো হলো 50 আর b আমরা ধরে নিয়েছি 10। এই b এর পরিবর্তে বসানো হলো 10। এরপর আসে c। c হলো আমাদের ab ইকুয়াল টু c ইকুয়াল টু 8, অর্থাৎ c এর পরিবর্তে 8। এখন যদি আমরা একটু এখানে হিসাবটা করে নিই তাহলে রুটের ভিতরে দেখা যাচ্ছে ওখানে আছে 15 ইনটু 15 থেকে যদি আমরা 12 মাইনাস করে দিই পেয়ে যাচ্ছে 3। আবার 15 থেকে 10 মাইনাস করলে পেয়ে যাচ্ছে 5। আবার 15 থেকে যদি আমরা 8 মাইনাস করে পেয়ে যাচ্ছি 7। রুটের ভিতরের মানটা যদি গুণ করে দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1575 স্কয়ার অর্থাৎ 1575। যদি আমরা বর্গমূল করে নেই মানটা আসে 39.68 বর্গমূল। আমরা পরিসীমার সাহায্য নিয়ে অর্থাৎ অর্ধ পরিসীমার সাহায্য নিয়ে আমরা ত্রিভুজ ABD এর ক্ষেত্রফলটা পেয়ে যাই। আমাদের টার্গেট ও উদ্দেশ্য হলো আমরা ত্রিভুজের উচ্চতা বের করব, অর্থাৎ ত্রিভুজের উচ্চতা বলতে এখানে DF। এর জন্য আবার লেখা হলো আবার ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল। আমরা এবারে যে সূত্রটা প্রয়োগ করলাম হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এই হিসেবে হাফ আর ভূমি বলতে আমাদের এখানে AB এবং উচ্চতা হলো আমাদের DF। AB এর মান আমাদের উল্লেখ করা আছে 12, তা বসানো হলো ইনটু উচ্চতা বলতে DF। আমরা যদি 12 কে 2 দ্বারা ডিভাইডেড করি তাহলে পেয়ে যাচ্ছে 6 ইনটু DF। আমরা ভূমি এবং উচ্চতার সাহায্যে ক্ষেত্রফল পেয়ে গেলাম, তাহলে আমরা 6 ইনটু DF। আবার অন্যদিকে অর্ধ পরিসীমার সাহায্য নিয়ে যে ক্ষেত্রফলটা পেয়েছি তা হলো আমাদের 39.68। তাহলে আমরা লিখতে পারবো 6 ইনটু DF ইজ ইকুয়াল টু 39.68। এখন যদি আমরা DF-টা বাম পাশটা লিখে দিই তাহলে এই DF এর যে সহগুণক 6 আছে তা ডিভাইডেড হবে। ডিভাইডেড করলে আমরা পেয়ে যাচ্ছি 6.61, অর্থাৎ আমরা DF পেয়ে গেলাম। DF-টাই হলো আমাদের কি এখানে c এর দৈর্ঘ্য, তাই লেখা হলো c ইজ ইকুয়াল টু DF ইজ ইকুয়াল টু 6.61। এখন আমরা যদি ত্রিভুজ BEC এর কাছে চলে আসি তাহলে এখানে পিথাগোরাসের সূত্র আমরা লক্ষ্য করতে পারি, কারণ এখানে আমাদের c টা AB এর বর্ধিত অংশ লম্ব। অতএব ত্রিভুজ BEC থেকে আমরা পাচ্ছি b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু BC স্কয়ার। এখন আমাদের টার্গেট হলো b মানটা আমরা বের করব। তো b স্কয়ার যদি বাম পাশে লিখে দিই তাহলে ডান পাশে চলে আসতেছে c স্কয়ার মাইনাস হিসাবে। আমাদের যেহেতু BC যা এটি আমাদের তাই, কারণ সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাই BC এর পরিবর্তে আমরা লিখতে পারি AD। আবার অন্যদিকে C আমরা একটু আগে পেয়ে গেলাম C যা DF তাই। অতএব আমরা এখন এখানে C এর পরিবর্তে DF লিখতে পারি। তো AD এর মান আমাদের
হলো 8, তাই 8 বসানো হলো, যদি স্কয়ার আছে 8 স্কয়ার মাইনাস df, আর df এর মান আমাদের 6.61 হোল স্কয়ার। এখন যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে নিয়ে আমরা হিসাবটা করি তাহলে পেয়ে যাচ্ছে 20.31। এখন বাম পাশটা আছে b স্কয়ার আর ডান পাশে হলো আমার 20.31। এখন যদি আমি উভয় পাশটা বর্গমূল করে নেই তাহলে b সমান 4.5। এখন তোমরা এখানে বর্গমূলের কথা ডান পাশে লিখতে পারো আর নাও লিখতে পারো, যেহেতু বাম পাশটায় আমরা সুতরাং ব্যবহার করেছি, অতএব এক্ষেত্রে উল্লেখ না করলেও আমাদের অসুবিধা নেই। এখন আমরা ইতিমধ্যে পেয়ে গেলাম আমাদের যেহেতু কর্ণ এসি এর দৈর্ঘ্য আমরা নির্ণয় করব, কর্ণ এসি নিয়ে যে আমাদের যে ত্রিভুজটা সমগ্র ত্রিভুজটা তা হলো এসি। এক্ষেত্রে আমাদের সির মান তো আমরা পেয়েছি, আবার অন্যদিকে এবি এর মান উল্লেখ করা আছে, আর এইমাত্র আমরা বি মানটা পেয়ে গেলাম। এখন আমরা এই মানটা লিখব, অতএব a আমরা লিখতে পারি ab প্লাস b। তা দেখা যাচ্ছে ab এর মান আমরা আগে থেকে জানি 12, আর b এর মান মাত্র পেয়ে গেলাম 4.5। আমরা প্লাস করে দিই, মানটা চলে আসে 16.5। এখন সমকোণী ত্রিভুজ এসি হতে পারে, আমাদের এখানে পিথাগোরাস সূত্র প্রয়োগ করছি আমরা, অতিভুজের বর্গটা এসি স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস c স্কয়ার। আমরা মানগুলো বসালাম, মানগুলো এর মান তো আমি পেয়ে গেলাম 16.5 হোল স্কয়ার প্লাস অন্যদিকে c এর মান 6.61 হোল স্কয়ার। আমরা যদি ক্যালকুলেটরের সাহায্য নিই তাহলে মানটা চলে আসে 315.9। বাম পাশটা আছে ac স্কয়ার আর ডান পাশটা মান পেয়ে গেলাম 315.9। যেহেতু আমরা এসি এর মান বের করব তাই বর্গমূল করে দিতে পারি আমরা, আর বর্গমূল করে নিলে আমাদের মানটা চলে আসে 17.7। এখানে আমরা একক ব্যবহার করব না, এখন সবশেষে আমরা একক ব্যবহার করব। অতএব নির্ণয় কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ নির্ণয় অপর কর্ণের দৈর্ঘ্য লিখতে পারো অথবা নির্ণয় কর্ণের দৈর্ঘ্য 17.77 মিটার। এবার আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করব। 2 নম্বর প্রশ্নটা হলো একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 91 সেন্টিমিটার ও 51 সেন্টিমিটার এবং অপর বাহু দুটির দৈর্ঘ্য এখানে 37 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এটা তোমাদের বইয়ের উদাহরণ, তো বইয়ের উদাহরণ থেকে বোঝার উদ্দেশ্য হলো এটাই যে তোমরা অনেক সময় অঙ্ক দুটিকে বড় মনে করে করতে চাও না বা হিসাব নিকাশ একটু জটিল লাগে, কিন্তু তোমরা যদি ধৈর্য সহকারে অঙ্ক দুটি বোঝার চেষ্টা করো এবং সাথে সাথে খাতায় একটু লেখার প্র্যাকটিস করো তাহলে অঙ্ক দুটি তোমাদের ভালো লাগবে এবং পরীক্ষায় যেহেতু প্রায় সময় আসে তো তোমরা লক্ষ্য করো এখানে উল্লেখ করা আছে ট্রাপিজিয়াম। তো যেহেতু আমাদের চিত্র উল্লেখ নেই আর ট্রাপিজিয়ামের চিত্র ছাড়া আমাদের এখানে প্রশ্নটা সমাধান করা কষ্টদায়ক, অতএব আমরা এখানে চিত্র নাম আঁকবো। তাই লেখা আছে মনে করি এবিসিডি ট্রাপিজিয়ামের বড় বাহুটা, অর্থাৎ এখানে আমাদের চিত্র লক্ষ্য করলে দেখা যায় যে এবি বাহুটা বড়, তাই লেখা হলো এবি ইজ ইকুয়াল টু 91 সেন্টিমিটার এবং আরেকটি বাহুর দৈর্ঘ্য আছে 51 সেন্টিমিটার, তাহলে সিডি বাহুটা আমাদের 51 সেন্টিমিটার। তা আমরা ট্রাপিজিয়াম সম্পর্কে জানি যে চতুর্ভুজের দুটো বাহু থেকে সমান্তরাল আর দুটো হলো অসমান্তরাল। তো সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্য নিলাম, এখন অসমান্তরাল বাহু একটা হলো আমাদের 37 আর 13। আমরা লক্ষ্য করছি 37 মানটা বড় আর 13 টা ছোট, তাই চিত্রে এটি মানটা লক্ষ্য করলে দেখা যায় একটু ছোট 13, আবার 37 যেহেতু একটু মানে বড় তাই আমরা বেশি বাহুটা 37 হিসেবে ধরে নিলাম। এখানে আমরা আরেকটা কাজ করে নিলাম, সেটা হলো ডি ও সি থেকে আমরা এই বির উপর আমরা লম্ব টানলাম ডি এবং সি,
এই অঙ্কটি আরো অন্যান্যভাবে করা যায়। তো এখানে তোমাদের উদাহরণের যেভাবে আছে আমি সেটাই বুঝতে করার চেষ্টা করলাম। এখন যখন আমি এখানে ডি ও সি থেকে লম্ব আঁকলাম আর একই রেখার উপর যখন দুটো লম্ব হয়ে যায় তখন তা সমান্তরাল হয়ে যাবে। এখানে ডি এবং সি এর সমান্তরাল। আর লম্ব যেখানে সমকোণ হয় সেখানে, আর সমকোণ যেখানে 90 ডিগ্রি সেখানে, তার মানে এখানে আমাদের ইতে এবং এতে 90 ডিগ্রি সৃষ্টি হবে। অতএব আমাদের এখানে ডি ই সি এর বলতে পারি আমরা একটা আয়তক্ষেত্র। যদিও তোমরা লক্ষ্য করছো আমাদের চিত্রটা দেখতে হয়তো বড়, কিন্তু তুমি যখন চিত্রটা আঁকবা তখন বিসিটা একটা আরো একটু বড় করে দিবা, তাহলে আমাদের সুন্দরভাবে আসবে এখানে এই ডি এফ সি আয়তক্ষেত্র। এখন আমাদের এখানে আমরা যখন আয়তক্ষেত্র পেয়ে গেলাম তখন আমরা জানি যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান থাকে। সেই হিসেবে ডিসি এর বিপরীত বাহু হলো আমাদের এফ। ডিসি এর দৈর্ঘ্য যেহেতু আমাদের 51 সেন্টিমিটার, তাই আমরা লিখতে পারি এফ তো আমাদের 51 সেন্টিমিটার। তাই লেখা হয়েছে যে এফ সিডি 51 সেন্টিমিটার। তার মানে আমরা এফ এর মান পেয়ে গেলাম। আমাদের উদ্দেশ্য কি? আমাদের প্রশ্নে বলা হয়েছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা তা আমরা জানি, হাফ ইনটু সমতল বাহুদের সমষ্টি ইনটু এদের মধ্যবর্তী অর্থাৎ সমতল বাহুদের লম্ব দূরত্ব বা উচ্চতা। তাহলে এখানে আমাদের উচ্চতা বলতে ডি কিংবা সি এর হবে। আমাদের টার্গেট হলো এখন ডি কিংবা সি এর মানটা বের করা। তো আমরা যদি ডি এর মানটা বের করতে যাই আর ডি টা যদি লম্ব, এখানে এডি এর মান উল্লেখ করা আছে 30, তাহলে এখানে আমরা পিথাগোরাস সূত্র প্রয়োগ করে আমরা এখানে ডি কিংবা এই মানটা বের করে দেব। তো তাই ধরে নেওয়া হলো, তো ধরি a x সেন্টিমিটার। আবার অন্যদিকে d এর মানটা তো এখানে উল্লেখ করা নেই, তাই d c এর কিন্তু আমরা ধরে নিতে পারি x, ধরলাম আমরা x। এখন আমরা ত্রিভুজ AD হতে পিথাগোরাস সূত্র প্রয়োগ করে আমরা এখানে মানটা বের করতে পারি। তার আগে একটা কাজ করে নেই, যেহেতু আমরা a এবং d এর মানটা ধরে নিলাম, তাই আমরা d এর মানটা একটু লিখে রাখি। তো আমাদের AB এর দৈর্ঘ্য যেহেতু 91 সেন্টিমিটার, আবার অপর দিকে a এর মানটা আমরা ধরে নিলাম x, অতএব আমাদের BF এর মানটা কত আসবে? তো BF বলতে আমরা চিত্রে লক্ষ্য করতেছি এতটুকু, যা কিনা AB মাইনাস A। AB মাইনাস A, AB এর মান উল্লেখ করা আছে 91, আবার অন্যদিকে F বলতে আমরা বলবো A প্লাস A এর মান আমরা X ধরে নিয়েছি, আর অন্যদিকে F যা আমরা পেয়েছি 51 সেন্টিমিটার। আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই এবং ক্যালকুলেশন করি তাহলে 91 থেকে -51 করলে পেয়ে যাব 40 - 6 সেন্টিমিটার, অর্থাৎ b এর মান আমরা পেয়ে গেলাম। এখন প্রথম আমরা ত্রিভুজ AED থেকে পিথাগোরাসের সূত্রের সাহায্যে লিখতে পারবো, এখানে আমাদের এটি হলো ত্রিভুজ, অতএব লেখা যায় a স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এখানে আমরা a এর মান ধরে নিয়েছি x, আবার d এর মান ধরে নিয়েছি h, তাই লেখা যায় a এর পরিবর্তে x স্কয়ার, d এর পরিবর্তে x স্কয়ার, আর ডান পাশটায় a এর পরিবর্তে আমরা লিখতে পারি 30 যা উল্লেখ করা আছে হোল স্কয়ার। এখন এরপরে আমরা বাম পাশটা ঠিক রাখলাম এবং ডান পাশটায় 30 হোল স্কয়ারের পরিবর্তে লিখলাম 169। এটা নিয়ে একটা সমীকরণ দিয়ে রাখলাম, সমীকরণ 1। এখন আমরা ত্রিভুজ BC এখানে আসব। এখানেও যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এজন্য যে CF যেহেতু লম্ব, অতএব এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে লিখতে পারি BF² + CF² BC²। এখানে BF এর মান আমরা বসালাম 40 - x, যা আমরা একটু উপরে বের করে নিয়েছি। আবার অপরদিকে CF এর মান আমাদের AC², যেহেতু CF এবং D
DSM এবং আমরা ধরে নিয়েছি x মানটি বসালাম বসানোর পরে ডান পাশটায় BC এর পরিবর্তে বসালাম 37 হোল স্কয়ার এরপরে ক্যালকুলেশন যদি 40 মাইনাস x প্লাস করা অর্থাৎ এখানে আমরা বর্গসূত্র যদি প্রয়োগ করে দেই তাহলে পেয়ে যাচ্ছি 40 উপর হোল স্কয়ার is equal to 1600 মাইনাস 2ab এখান থেকে পেয়ে যাবো আমরা 80x প্লাস x স্কয়ার প্লাস x স্কয়ার আর ডান পাশটা 37 এর যদি আমরা বর্গ করে দেই তাহলে পেয়ে যাচ্ছি 1369 এর পরের লাইনে আমরা আসি এখানে x স্কয়ার প্লাস x স্কয়ার এক নম্বরে 7 যদি নেই তাহলে এর পরিবর্তে মান আমরা লিখতে পারি 169 অর্থাৎ আমরা x স্কয়ার প্লাস x স্কয়ার এর পরিবর্তে লিখলাম 169 যা আমাদের এক নম্বরে উল্লেখ করা আছে এর পরের লাইন আমরা 80x টাকে অর্থাৎ মাইনাস বাম পাশটা 80x আছে 80x আছে 80x টাকে ডান পাশটায় নিয়ে নিলাম প্লাস 80 হয়ে গেল আর বাম পাশটা আমরা করলাম কি ডান পাশ থেকে 1369 বাম পাশটা মাইনাস করে নিলাম এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বাম পাশটা পেয়ে যাচ্ছে 400 এবং ডান পাশটা 80x আমরা যদি উভয় পক্ষকে 80 দ্বারা ভাগ করে দিই তাহলে x এর মান চলে আসে অর্থাৎ আমরা এখন x এর মানটা পেয়ে গেলাম আমাদের টার্গেট হলো এই d কিংবা c এর মানটা বের করা তো এখানে যখন আমি x এর মান পেয়ে গেলাম তাহলে আমি যদি এক নং সমীকরণে x এর মানটা বসিয়ে দিই তাহলে সেখান থেকে আমি x এর মানটা পেয়ে যাব তাই এই x এর মানটা আমরা এখন এক নং সমীকরণে বসাবো এক নং সমীকরণ উল্লেখ করা আছে x স্কয়ার প্লাস x স্কয়ার = 169 তো x এর পরিবর্তে আমরা বসালাম 5 হোল স্কয়ার প্লাস x স্কয়ার আর ডান পাশে আছে 169 এখন বাম পাশে x স্কয়ার রেখে দিলাম এরপর 5 স্কয়ার ডান পাশটায় মাইনাস করে দিলাম যা আমাদের 25 = 144 বাম পাশটা x স্কয়ার ডান পাশটা 144 আমরা যদি বর্গমূল করে দেই তাহলে পেয়ে যাচ্ছে আমরা h = 40 এখন এই বলতে বোঝাচ্ছে এখানে ট্রাপিজয়েডের উচ্চতা বা সমতল বাহুদের মধ্যবিন্দু তো আমরা জানি ট্রাপিজয়েডের ক্ষেত্রফল হলো হাফ ইনটু সমতল বাহুদের সমষ্টি ইনটু উচ্চতা তো সুতরাং ট্রাপিজয়েডের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি হাফ ইনটু সমতল বাহু বলতে আমরা বুঝি এখানে একটি হলো AB আর একটি হলো BC তাই লেখা হলো AB প্লাস BC আর এদের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা বলতে এখানে যেহেতু মানগুলো আমরা আগে উল্লেখ করেছি যে AB এর পরিবর্তে বসালাম 91 CD এর পরিবর্তে 51 আর উচ্চতা h যা আমাদের আসলো 12 তাও বসালাম এখন মান বসানোর পর আমরা এখানে একক ব্যবহার করব যেহেতু এটা সেন্টিমিটার আর ক্ষেত্রফল যেহেতু বর্গ সেন্টিমিটার তাই এখানে লেখা হলো বর্গ সেন্টিমিটার এখন ক্যালকুলেশন করলে আমাদের চলে আসছে এখানে 852 বর্গ সেন্টিমিটার অর্থাৎ ট্রাপিজয়েডের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারলাম অতএব সবশেষে লিখলাম ট্রাপিজয়েডের ক্ষেত্রফল আমাদের 852 বর্গ সেন্টিমিটার আমি তোমাদের বইয়ের উদাহরণ থেকে দুটি অঙ্ক উল্লেখ করলাম এই দুটির আলোকে তোমাদের অনুশীলনীতে 10 এবং 12 নম্বর প্রশ্ন আছে ঠিক একই রকম তো তোমরা বাসায় হোমওয়ার্ক হিসেবে এই 10 এবং 12 নং প্রশ্নের সমাধান করে নাম রোল শ্রেণীর শাখা লিখে দুদিনের মধ্যে পাঠিয়ে দিবে অনেক সময় লক্ষ্য করতেছি যে তোমরা হোমওয়ার্ক পাঠাও ঠিকই কিন্তু নাম রোল শ্রেণীর শাখা ঠিকভাবে লেখো না এজন্য তোমাদের মার্কিং করতে সমস্যা হচ্ছে এজন্য সঠিকভাবে তোমরা নাম রোল শ্রেণীর শাখা লিখে পাঠাও আশা করছি তোমরা সবাই হোমওয়ার্ক পাঠিয়ে দেবে তোমরা ভালো থাকো থ্যাংক ইউ ভেরি মাচ